সো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নতুন সিলেবাস অনুযায়ী যে এক্সাম হবে ক্লাস 11-এর সেমিস্টার 1 এমসিকিউ টাইপ, তো সেই সম্পর্কিত কিছু কোশ্চেন্স আমি তোমাদের কাছে তুলে ধরছি। এটা অনেক দিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছে, তো দেখা যাক। চলো, কোশ্চেন নাম্বার 1, ফার্নের গ্যামেটোফাইট হলো প্রধান উদ্ভিদদেহ, রেণুধরের সাথে যুক্ত প্রোথ্যালাস, রেণুধর থেকে মুক্ত প্রোথ্যালাস, রাইজোমের সাথে যুক্ত গঠন। এটা অপশন সি, রেণুধর থেকে মুক্ত প্রোথ্যালাস। 2, লাইসোজোম কিভাবে ব্যাকটেরিয়াদেরকে মেরে ফেলে। এটা দেখতেই পাচ্ছি আর্দ্র বিশ্লেষণ কথাটা লেখা আছে, মানে হাইড্রোলাইসিস ঘটিয়ে, কারণ হাইড্রোলাইটিক এনজাইম থাকে কোষ প্রাচীরের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে। কোশ্চেন 3, উদ্ভিদের শস্য কোন ভাজক কলা থেকে উৎপন্ন হয়। এটা অ্যান্সার হবে মাস মেরিস্টেম। কোষচক্রের কোন দশায় টিবিউলিন প্রোটিন সংশ্লেষ হয়। এটা হবে G2 দশা। আমরা ছোট থেকে কোষচক্র পড়ে আসছি, G1, S, G2 এবং M। এটা G2 হবে, গ্যাপ 2। কোশ্চেন নাম্বার 5, হিমোগ্লোবিন সম্পর্কে কোনটি সঠিক। এটি একটি কোয়াটার্নারি গঠনযুক্ত মেটালোপ্রোটিন। এটি অমেরুদণ্ডীদের রক্তরসে উপস্থিত। হিমোগ্লোবিনের গঠনের 4টি পাইরল বলয় বর্তমান, সবগুলি সঠিক। এটা হবে অপশন ডি, সবগুলি সঠিক। মাইটোটিক স্পিন্ডিল পয়জন হিসাবে কাজ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, টিবিউলিন, কলচিসিন। এটা অ্যান্সার হবে কলচিসিন, অপশন ডি। বায়োলজিক্যাল হটস্পট হওয়ার জন্য কোনটি আবশ্যিক। অবভিয়াসলি এন্ডেমিক প্রজাতির উপস্থিতি থাকতে হবে বায়োলজিক্যাল হটস্পট হতে গেলে, এটা অবশ্যই বা আবশ্যিক। বেমতন্তু যুক্ত হয় ক্রোমোজোমের কাইনেটোকোরের সাথে, অপশন বি। সন্ধিপদীদের কাইটিন যুক্ত আর্থ্রোপডস বহিঃকঙ্কাল নিচের কোনটির পলিমারাইজেশনের ফলে গঠিত হয়। এটা হবে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। আবার এটাও জিজ্ঞাসা করতে পারে যে সন্ধিপদীদের বহিঃকঙ্কাল কি দ্বারা নির্মিত, উত্তর হবে কাইটিন নির্মিত। কোন ধাতব আয়ন রাইবোজোমের অধঃএকক দুটিকে যুক্ত করে। এটা হবে Mg2+, ম্যাগনেসিয়াম। কচুর পুষ্পবিন্যাসের প্রকৃতি। কচুতে স্প্যাডিক্স দেখা যায়, হ্যাঁ, চমসা মঞ্জরি। নিচের কোন উক্তিটি সঠিক। এটা ভালো কোশ্চেন। নোটোকর্ড একটি ফাঁপা দণ্ড যা এক্টোডার্ম থেকে সৃষ্ট। নোটোকর্ড ফাঁপা নয়, নোটোকর্ড হচ্ছে সলিড এবং মেসোডার্ম থেকে সৃষ্ট। কিন্তু নোটোকর্ডে এখানে কোথাও সলিড দেওয়া নেই, যেখানে নোটোকর্ড দেওয়া আছে সেখানেই ফাঁপা দেওয়া আছে, মানে হবে না। আচ্ছা, নাদকর্ড ফাঁপা, অবশ্যই এক্টোডার্ম থেকে সৃষ্ট, অপশন সি কারেক্ট হবে। দেখো কীভাবে কোশ্চেনটা ঘোরানো আছে, যখন নাদকর্ড লিখছে তখন সেটাকে ফাঁপা, যখন লিখছে তখন নোটোকর্ডের উৎপত্তিটাকে দিয়ে দিয়েছে, যেটা কিনা মেসোডার্ম থেকে। আবার যখন নোটোকর্ড লিখছে তখন সেটাকে এক্টোডার্ম থেকে ঠিকই দিয়ে দিয়েছে নার্ভকর্ডের উৎপত্তিটা, কিন্তু সেটা আবার সলিড লেখেনি। তাহলে অপশন সি হবে। নার্ভকর্ড হচ্ছে একটি ফাঁপা দণ্ডাকার গঠন যা এক্টোডার্ম থেকে সৃষ্ট। ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে কোন ট্যাক্সোনমি করা হয়। এটা সবাই ফট করে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি করে দেবে, কিন্তু উত্তর হবে সাইটোট্যাক্সোনমি। হ্যাঁ, ক্রোমোজোমের আকার, আকৃতি, সংখ্যা। ভারতের বৃহত্তম হার্বেরিয়াম কোথায় অবস্থিত। ভারতের বৃহত্তম হার্বেরিয়াম অবশ্যই কলকাতাতেই অবস্থিত, আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন, হাওড়া, শিবপুর। কোনটি সঠিক সমন্বয় নয়। ফ্রেম কোষ হবে না, ফ্লেম কোষ হবে, রেচন। ল্যাসো কোষ আত্মরক্ষা, ঠিক আছে। কনোসাইট জলস্রোত, রেনেট কোষ শ্বসন, এটা হবে না। নিচের কোনটি সঠিক নয়। টেরিডোফাইটার লিঙ্গধর দশা প্রোথ্যালাস যা ক্লোরোফিল যুক্ত, সঠিক বটে। টেরিডোফাইটার জনুক্রম বিষম আকৃতি সুস্পষ্ট, এটাও সঠিক। টেরিডোফাইটার গৌণবৃদ্ধি ঘটে, এটা ব্যতিক্রমী কিছু এক দুটো টেরিডোফাইটা বাদ দিয়ে বাদ বাকি ঘটেই না বললেই চলে। টেরিডোফাইটাতে কাণ্ডের শাখা বিন্যাস ব্যাঘ্র, হ্যাঁ ঠিক। তাহলে অপশন সি হবে উত্তর, এটা সঠিক নয়। উদ্ভিদের কোন অঙ্গ কিউটিকেল বিহীন। এটা ব্যতিক্রম হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে কিউটিকেল বিহীন, হ্যাঁ, বাকি সবগুলির কিউটিকেল থাকে, ঠিক আছে। লিনিয়ার হায়ারার্কির নিচ থেকে ওপরের দিকে সঠিক পর্যায়ক্রম কোনটি। একটু ভালো করে কোশ্চেনটা লক্ষ্য করবে। এখানে কোশ্চেনটা কি বলেছে, নিচ থেকে ওপরের দিকে সঠিক পর্যায়ক্রম, মানে একদম নিচে সব থেকে ছোট হচ্ছে, আমি প্রজাতির থেকে যাব, প্রজাতি গণ, তার আগে হবে গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব এবং রাজ্য। আমি কিন্তু রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, অপশন বি কিন্তু দিলে ভুল হয়ে যাবে উত্তর, হ্যাঁ। বাকি দুটো হবে না, অপশন এ, সি অবশ্যই।
কিন্তু নিচ থেকে ওপরের দিকে বলেছে, মানে মানের ঊর্ধ্বক্রমে যেতে বলেছে, তার মানে আমি প্রজাতি থেকে শুরু করব। অপশন ডি হবে কারেক্ট। তো একটু কোশ্চেনগুলো ভালো করে পড়তে হবে। জি0 দশায় অবস্থানকারী কোষের পুনরায় কোষচক্রে প্রবেশের ঘটনাকে কি বলা হয়? আবার কোষটাকে অ্যাক্টিভ করতে পারে, বিভাজিত হতে পারে, এটা বিভাজন হবে। হ্যাঁ, টমেটোর লাল বর্ণের জন্য দায়ী রঞ্জক হলো লাইকোপিন। লাল দেখে কেউ রোডোপসিন করে দিও না। নিচের কোনটি সরলতম অ্যামাইনো অ্যাসিড? অবশ্যই গ্লাইসিন হবে। ব্যাঙেদের টিম্পেনাম হলো শব্দ গ্রহণের জন্য একজোড়া পর্দাময় আবরণ হচ্ছে টিম্পেনাম। যদিও চোখের পেছনের দিকে অবস্থিত, উজ্জ্বল দৃষ্টির জন্য রেটিনার কেন্দ্রবিন্দু লিখেছে, ওটাকেও করে দিও না, এটা অপশন সি হবে টিম্পেনাম। হ্যাঁ, শব্দ গ্রহণের জন্য একজোড়া পর্দাময় আবরণ হচ্ছে টিম্পেনাম। কোনটি ছাড়া বাকি সবগুলি অস্থানিক মূলের পরিবর্তন? এটা কি হবে ভেবে নাও তোমরা একটু। গাজরের সাংকব মূল, শঙ্কু আকৃতির কনিক্যাল রুট দেখা যায়। হ্যাঁ, মূলাতে কি দেখা যায়? মূলাতে মূলাকৃতি রুটই দেখা যায়, আর বিট রুট দেখা যায়। হ্যাঁ, বট গাছের স্তম্ভমূল হবে না, কারণ অ্যাডভেন্টিটিসিয়াস রুটস বা অস্থানিক মূল হচ্ছে র্যাডিকেল থেকে যেটা হয় না, সেটাকে র্যাডিকেল বাদ দিয়ে বাকি যে কোনো অংশ থেকে হতে পারে, সেটাকে অ্যাডভেন্টিটিসিয়াস রুটস বলা হয়। ওয়াক্স বা মোম হচ্ছে দীর্ঘ শৃঙ্খলযুক্ত অ্যালকোহল এবং সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের এস্টার। অপশন বি হবে। হ্যাঁ, নিচের কোন জোড়াটি সঠিক নয়? ভাইরয়েড আরএনএ, এটা সঠিক। প্রধান সামুদ্রিক উৎপাদক ডায়াটম, সেলুলোজ পাত ডিনোফ্লাজেলেট, লোহিত সমুদ্র স্ফ্যাগনাম, এটা সঠিক নয়। আচ্ছা, বিবৃতি 1 সত্য মিথ্যা, এই ধরনের কোশ্চেন সম্পর্কে তোমরা একটু সমস্যা হয়, আমি বুঝতে পারছি। যে নিউক্লিয় পর্দা দ্বি-একক পর্দা হলেও কোষ পর্দা একক পর্দা, ঠিক আছে। নিউক্লিয় পর্দা ও প্লাজমা পর্দায় প্রোটিন সংশ্লেষ হয় না, এটা মিথ্যা। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 কিন্তু মিথ্যা। অপশন এ। শুদ্ধ উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সংরক্ষণ, শুদ্ধ নয়, এটা শুষ্ক হবে, এটা হারবেরিয়াম হবে, হ্যাঁ, উত্তর। লিনিয়াস প্রবর্তিত শ্রেণীবিন্যাসের ভিত্তি কি হবে? লিনিয়াস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর বেস করে করেছিলেন ট্যাক্সোনমিটা, ক্লাসিফিকেশনটা, যেটা হবে মরফোলজিক্যাল ট্যাক্সোনমি, মরফোলজি হবে উত্তর। দেখো এখানে একটা ম্যাচিং বলেছে, খুব ভালো ম্যাচিং, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। আচ্ছা দেখো, সবগুলো যদি নাও মনে থাকে, এখানে দুটো তিনটে ইম্পর্ট্যান্ট জিনিস মনে থাকলে, একটা ইম্পর্ট্যান্ট অন্তত মনে থাকলেও করা যাবে। দেখো, যদি ধরো তোমার নারকেলে কি জানো কি দেখা যায়? ওই স্প্যাডিক্স দেখা যায় নারকেলে। তাহলে একের দেখো বি কোথায় আছে? এই অপশানে একের বি আছে, আর কোথাও নেই। আবার অনেক সময় করে কি, আরও একটা অপশানে ওরকম দিয়ে দেয়, তখন দুটো তিনটেকে আবার ভাবতে হয়। তাহলে নারকেলে দেখা যায় স্প্যাডিক্স, এটা থানকুনি বলেছে, থানকুনি দেখতে, থানকুনিতে আম্বেল দেখা যায়, অবভিয়াসলি সর্ষেতে রেজিম দেখা যায়, এবং কালকাসুন্দাতে দেখা যায় করিম। ঠিক আছে, নেক্সট, এটাই শেষ কোশ্চেন। লাইকেন সম্পর্কে কোনটি সত্য? মাইক্রোবায়োন্ট হলো স্বভোজী উপাদান, ফাইকোবায়োন্ট পরভোজী উপাদান, এগুলি উত্তম দূষক নির্দেশক, এটাই সত্য। হ্যাঁ, দূষণমুক্ত পরিবেশে এরা বেড়ে ওঠে না, এটা সত্য নয়। অপশন সি হচ্ছে কারেক্ট। ওকে, থ্যাংক ইউ।